চলে এসো চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা আর বসে রয়েছে আর বসে রয়েছে মাহফিলেতে বসে রয়েছে মাহফিলে সব সব তোমারে দিওয়ানা সুবহানাল্লাহ বলে আর বসে রয়েছে মাহফিলে সব সবাই তোমারে দিওয়ানা আর চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা জোরে বলেন এখানে কেউ আছে যে নবীকে মানি না আছে কেউ নাই তাই আমরা মাহফিলে বসে আছি আর কি করছি নবীর উপরে মহব্বতে দরুদ পড়িছি নাকি কবিকে বলছে শোনে আর দরদ পাকের মালা নিয়ে বসে আছি মাহফিলে সুবহানাল্লাহ আর দরদ পাকের মালা নিয়ে আর দরদ পাকের মালা নিয়ে বসে আছি মাহফিলে দরদ পাকের মালা নিয়ে বসে আছি মাহফিলে আর গরিব ধনে আর গর্বে ধনের গর্বে ধনের গর্বে ধনের পূরণ কর গর্বে ধনের পূরণ কর সকল মনের বাসনা সুবহানাল্লাহ বলেন আবার বলেন এই গজল মনে হচ্ছে আপনারা নাতের রসুলটা মনে হয় শুনেছেন নাকি গো শুনেছেন এরে বাবা নিজে তৈরি করে আর নিজে নিজে গাহি জোরে বলেন আর গর্বে ধনের পূরণ কর সকল মনের বাসনা আর চলে এসো ছেড়ে দিয়ে ওই যে মাকা মদিনা আর চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা সুবহানাল্লাহ আর যার আঙ্গুলে আর যার আঙ্গুলের ইশারাতে টুকরো হয় পূর্ণিমার চাঁদ যে আবু জেহেল বলছে এই মোহাম্মদ কালেমা পড়িব একটা কথা কি বলে আমি তোমার কাছে একটা কথা বলছিলাম কি বলে এই যে আসমানের চন্দ্র এই চন্দ্রকে তোমাকে দুটুকরো করে দেখাইতে হবে আমার নবী বললেন এ আবু জেহেল যদি আমি টুকরো করতে পারি তাহলে কি তুমি কালেমা পড়বে বলে হ্যাঁ আবু জেহেলের মতামত যে হ্যাঁ দুনিয়াতে যত বড় জাদুকর হোক না কেন দুনিয়াতে জাদু চলে কিন্তু আসমান পর্যন্ত জাদু জোরে বলেন চলে না তাই ওর ইচ্ছা যে নবী মোহাম্মদ কেমন পাকা না কাঁচা সত্যকারের না মিথ্যকারের এই নবীকে যাচাই করার জন্য নবীকে বলছেন যে আসমানের চাঁদকে টুকরো করে দেখাইতে হবে তাহলে আমি তুমি নবী মুস্তাফার কালেমা পড়ে ঈমান আনবো কিন্তু কি বলবো রে বাবা এমন জল্লাদের জল্লাদ আবু জেহেল কালেমা পড়েনি শেষে বলেছিল এ মোহাম্মদ তোমার জাদু আসমান পর্যন্ত চলে গেছে
কি বলছে কবি শোনেন, আর যারা আঙ্গুলের ইশারাতে, আর যারা আঙ্গুলের ইশারাতে টুকরো হয় পূর্ণিমার চাঁদ। কবি বলছেন আর যারা আঙ্গুলের ইশারাতে, আর যারা আঙ্গুলের ইশারাতে টুকরো হয় পূর্ণিমার চাঁদ। আর সেই নবী মুস্তাফার দামান, সেই নবী মুস্তাফার দামান পেয়েছে সকলে আজ, সেই নবী মুস্তাফার দামান পেয়েছে সকলে আজ। আর ওই নবী যে আর ওই নবীজের ওই নবীজের ওই নবীজের ওই নবীজের সবাই হলাম আমরা আশিকে দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সুবহানাল্লাহ কেন বলাছি, এটারও তো একটা মাকসাদ আছে নাকি? তা ওইটাই আগে বলবো, মাকসাদটা বলবো কেন বলাছি, মাকসাদটা শুনে। এই সুবহানাল্লাহ আল্লাহ স্বয়ং কোরআন শরীফের প্রথম একটা পারার মধ্যে নিজে থেকে এলান করেছেন। কি? কোরআন শরীফের 15তম পারা প্রথমে হেডলাইনে লেখা আছে কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে বলেন। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ ব্যবহার করেছে। তো বান্দা যখন সুবহানাল্লাহ বলে তখন আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে খেজুরের গাছকে লাগিয়ে দেন। আচ্ছা একটা কথা বলে ভাই, এই দুনিয়াতে জায়গা যার গাছ, বলেন বলেন, জায়গা যার গাছ তার, আর আল্লাহ পাকের জান্নাতের ভিতরে গাছ যার জায়গা হলো তার। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন আল্লাহ খুশি হয়ে ফারিস্তা দিয়ে নয়, পারিন্দা নিয়ে দিয়ে নয়, মানবকে দিয়ে নয়, জিনকে দিয়ে নয়, ফারিস্তাকে নয়, আল্লাহ নিজে থেকে খুশি হয়ে বান্দার ওপরে রাজি হয়ে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ বিনিময়ের বদলে একটা করে খেজুরের গাছ লাগিয়ে দেয়। আসুন গজলটা নাতের সোলটা হোক, হবে তো নাকি? হয়ে যাক, তারপরে বক্তব্য হবে, সময় যদি থাকে তো বলবো। আর বলছিলাম কি, আর চলে এসো চলে এসো চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা, আর বসে রয়েছে বসে রয়েছে মাহফিলেতে, বসে রয়েছে মাহফিলে সবাই আশিকে দেওয়ানা, আর চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা। জোরে বলেন। আর বড় আশা নিয়ে মাহফিল করেছে বাড়িওয়ালা। এই বাড়িতে মিলাদ হচ্ছে, তো এই বাড়ির লোক করেছে না নলহাটি থেকে লোক এসে করছে? বাড়ির লোক। কবিকে বলছেন আর বড় আশা নিয়ে মাহফিল করেছে বাড়িওয়ালা, বড় আশা নিয়ে মাহফিল করেছে বাড়িওয়ালা। কেন? নবী পাকের গুণগান হবে, আল্লাহর কথা হবে, বলবে তাতেও নাকি, শুনবে তাতেও নাকি, ঠিক কিনা বলেন?
এইটার লেগেই বাড়িতে মাহফিল। কবি বলছেন আর বড় আশা নিয়ে মাহফিল করেছে বাড়িওয়ালা, বড় আশা নিয়ে মাহফিল করেছে বাড়িওয়ালা। দূর করে দাও, দূর করে দাও ও গো আল্লাহ, দূর করে দাও ও গো আল্লাহ মুশকিল বালা, দূর করে দাও ও গো আল্লাহ সব মুশকিল বালা। বলেন আমিন, আবার বলেন আমিন। আর দূর করে দাও, দূর করে দাও, দূর করে দাও ও গো আল্লাহ সব মুশকিল বালা। তাই নবীর আশিক তার নহবের আশিকদের পাঠাও তুমি, নহবের আশিকদের পাঠাও তুমি ওই যে মক্কা মদিনা। আর চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা। আর বসে রয়েছে আজ মাহফিলেতে সবাই তোমারে দেওয়ানা। আর চলে এসো ছেড়ে দিয়ে, বলেন ওই যে সোনার মদিনা। জোরে বলেন